হ্যালো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত। আজ চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে। আর আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো নিউ কোচবিহার স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নিউ কোচবিহার স্টেশনের উপর গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই নিউ কোচবিহার স্টেশনের স্টেশন কোড হলো NCB। নিউ কোচবিহার স্টেশনে টোটাল 7টি প্ল্যাটফর্ম রয়েছে। নিউ কোচবিহার স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে মোটামুটি সমস্ত মেল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস। এছাড়া রয়েছে বন্দে ভারতের মতো ট্রেনের স্টপেজ, এনজেপি থেকে গুয়াহাটি বা গুয়াহাটি টু এনজেপি স্টপেজ রয়েছে এখানে। এছাড়াও কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, এলটিটি সমস্ত ট্রেনেরই কিন্তু এখানে স্টপেজ রয়েছে। আর এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশনের ওভারব্রিজ। আর এই ওভারব্রিজ 1 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও নিউ কোচবিহার স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, রয়েছে এসকেলেটর মূলত 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর এই ওভারব্রিজ থেকে নিউ কোচবিহার স্টেশনের ভিউটা দেখো, মূলত সমস্ত রকমের যাতায়াত সুবিধা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই হচ্ছে এসকেলেটর 1 নম্বর প্ল্যাটফর্মের। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড স্টল, পানীয় জলের স্টল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার স্টেশনে কিন্তু আইআরসিটিসি রিটায়ারিং রুম, ডরমেটারি লজ সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর কিভাবে বুকিং করবে সেটা কিন্তু আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারো। এসি ওয়েটিং হল রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঘন্টা প্রতি 10 টাকা করে পড়বে। মোটামুটি এখন সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কিন্তু এসি ওয়েটিং হল রয়েছে, যার চার্জেস কিন্তু 1 ঘন্টায় 10 টাকা। এখন আমি রয়েছি নিউ কোচবিহার স্টেশনের বাইরে। নিউ কোচবিহার স্টেশনের বাইরে অটো টোটো স্ট্যান্ড রয়েছে। তোমরা নিউ কোচবিহার স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে নিউ কোচবিহার রেল কোচ রেস্টুরেন্ট। নিউ কোচবিহার স্টেশনে আসলে অবশ্যই এখানকার ফুড ট্রাই করতে পারো। তার পেছনে একটি পার্ক রয়েছে, সেটাও ঘুরে দেখতে পারো। নিউ কোচবিহারে মূলত আসা নিউ কোচবিহার রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। তোমরা যারা রাজবাড়ি দেখতে আসবে তারা নিউ কোচবিহার স্টেশনের বাইরে থেকে অটো বা টোটোতে চলে যেতে পারো রাজবাড়ি। এছাড়াও মদনমোহন মন্দির এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ঘুরে দেখতে পারো নিউ কোচবিহার স্টেশনে আসলে। আর নিউ কোচবিহার স্টেশনের বাইরে এই হচ্ছে পার্কিং লট। আর অনেকগুলো খাবারের স্টল রয়েছে, হোটেল রয়েছে নিউ কোচবিহার স্টেশনের বাইরে, তাই খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। নিউ কোচবিহার স্টেশনের বাইরে থেকে তোমরা খাবার প্যাক করে নিতে পারো। এছাড়াও রেস্টুরেন্ট রয়েছে, রেল কোচ রেস্টুরেন্ট, যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে, আর বেশ ভালো খাবার কিন্তু। আর পার্কিং লটটা কিন্তু বিশাল বড়, যেখানে কিন্তু 4 হুইলার পার্কিং তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে করতে পারো। আর এখান থেকে বিভিন্ন জায়গা যদি ঘুরতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারো। আর এই হচ্ছে বাইরের লুকটা। এরপরে তোমাদেরকে টিকিট কাউন্টারের সামনে নিয়ে যাব এবং রিটায়ারিং রুম সমস্তটাই ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব, যাতে তোমরা নিউ কোচবিহার স্টেশনে আসলে অসুবিধা কিছু না হয়। আর এই নিউ কোচবিহার স্টেশনের বাইরে এখানে রয়েছে বিশাল বড় একটা এলইডি স্ক্রিন, যেখানে কিন্তু ট্রেন শো করছে, আপকামিং ট্রেন টাইমিং এবং প্ল্যাটফর্ম সমস্ত কিছু কিন্তু এলইডি স্ক্রিনে শো করছে। তো এই জায়গাটা দিয়ে তোমাদেরকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে গেলে বাঁদিকে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, যেখানে আনরিজার্ভ এবং রিজার্ভ টিকিট পেয়ে যাবে তোমরা। রিজার্ভেশন টিকিট কাউন্টার থেকে শুরু করে আনরিজার্ভেশন তোমরা জেনারেল টিকিট কিন্তু পেয়ে যাবে। আর এখানে বেশ সুন্দর বেশ কিছু ছবি পেন্টিং কিন্তু ড্র করা রয়েছে এই নিউ কোচবিহার স্টেশনের এই বাইরে। আর ঠিক এইখান থেকে লেফট সাইডের এই সিঁড়ি দিয়ে উঠে আসলে কিন্তু বাঁদিকে চলে গেলে তো প্রথমে লক্ষ্য করা যাবে টিকিট কাউন্টার গুলো একে একে রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু বেশ আপার ক্লাস ওয়েটিং রুম, যেটা সিঁড়ি দিয়ে বাঁদিক দিয়ে উপরে উঠে যেতে হবে। আর তোমাদের যদি রিটায়ারিং রুম বা ডরমেটারি বুক করা থাকে তোমরা কিন্তু বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠে গেলে
তোমরা পৌঁছে যাবে। আর এখানে রয়েছে বিভিন্ন ট্রেনের টাইম টেবিল, তার সাথে কিন্তু ফেয়ার চার্ট তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর টাইমিং গুলো দেখে নিতে পারো। তো উপরে যাওয়া যাক। তো এই চলে এসেছি ওপরে, আর এই ওপরে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম, স্লিপার ক্লাস ওয়েটিং রুম সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু বেশ ভালো লাগে। তবে রেস্ট রুম খুব একটা যে এখানে ফিল আপ হয়, ওয়েটিং রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম। সামনেও কিছু ওয়েটিং রুম আর রিটায়ারিং রুম গুলো রয়েছে পরপর একে। তো তোমরা যারা রিটেন রুমে বুক করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, বা ডরমিটারি, তো 24 ঘন্টার জন্য মোটামুটি 260 থেকে 270 টাকা নন এসি, এবং এসির ক্ষেত্রে প্রায় 450 টাকার মতো পড়তে পারে তোমাদের ক্ষেত্রে এই ডরমিটারি বুকিং করতে গেলে। তোমরা টিকিট কাটার পর আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপসটা কিন্তু বুক করতে পারো। আর এখানেও কিন্তু ওয়েটিং হল রয়েছে, যেখানে কিন্তু তোমরা বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারো। আর নিউ কোচবিহার স্টেশনের থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পট গুলো ঘুরে দিতে পারো, যেটা আগেও বলেছি, কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির প্রভৃতি জায়গা কিন্তু তোমরা কোচবিহারে আসলে ঘুরতে পারো। আর এই সামনে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে লিফট, যেটা 1 নম্বর, 2, 3, 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কানেক্টিভিটি রয়েছে। এসকেলেটর রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি নিউ কোচবিহার স্টেশনের উপর গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কারা কারা নিউ কোচবিহার থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করো, আর নিউ কোচবিহার স্টেশনে এসে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে।